তো বানাইছেন কে? আল্লাহ। তাহলে তাকে ফাঁকি দিবেন কি? তাকে ফাঁকি দিবেন কি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলে বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই, আমার চোখে কোনো ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলে বান্দা আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ জমিনে যা তাও জানি, পানিতে যা তাও জানি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। একটা গাছের পাতা যদি পড়ে আমি তাও জানি। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। জমিনের তলদেশে তুমি কোন ফলের দানা, কোন গাছের দানা, কোনটা লাগাইছো, লাল শাকের দানা নাকি অন্য শাকের দানা, কোন গাছ, কোন ফল, কোন ফুল, আল্লাহ বলে প্রতিটা শস্য, প্রতিটা দানা, প্রতিটা বীজ যেটা মাটির নিচে ঢুকতেছে আমি আল্লাহ 100 জানি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। যা শুকনায় আছে আমি তাও জানি, যা ভিজা আছে আমি তাও জানি। আরো কি জানো বান্দা? আমি শুধু জানি এটা না, বরং আমি লিখে রাখছি, লিখে রাখছি, লিখে রাখছি। সুবহানাল্লাহ। ইল্লা ফি কিতাবিন মুবিন। আমি লিখে রেখেছি। আমারে ফাঁকি দিবা কেন? এই নওজোয়ান, আল্লাহকে ফাঁকি দিবা কেমনে? না কুরবান। রাত 2টা বাজে, পৃথিবীর সব ঘুমায় গেছে, তুমি মনে করছো মা ঘুমায়, বাবা ঘুমায়, পাড়া পড়শি সব ঘুমায়। ল্যাপের নিচে, কম্বলের নিচে মোবাইলে উলঙ্গ ছবি আর নারী, জিনা ব্যভিচারের দৃশ্য। হায় নাফরমান, রাত গভীরে দেখতেছ, উলঙ্গ ছবি দেখছ সারাটা রাত। তুমি মনে করছো কেউ দেখে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস আমি দেখি। আল্লাহ তো বলে বান্দা আমি আছি, আমি তো দেখছি বান্দা। হায় প্রিয় বন্ধু আমার, ছেলেরা আমার, এই অসভ্যতা, এই নোংরামি, এই উলঙ্গ ছবি বেহায়াপনার দৃশ্য দেখে নিজের শরীর কাপড় নাপাক করে তুমি যে রাত জানোয়ারের মতো, কুকুরের মতো ঘুমায় থাকলা, না ফজরের নামাজ পড়লা, না জোহরের নামাজ পড়লা। হায় নাফরমান, এই অসভ্যতার অবস্থা। আর এই নাফরমানির অপবিত্র শরীর নিয়ে ঘুমিয়ে থেকে আর যদি কোনোদিন ঘুম না ভাঙে, এই চোখ যদি আর না মেলে, তখন তুমি জানোয়ারের পরিণতি কি হবে? তুমি অসভ্যের পরিণতি কি হবে বলো ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হাদিস এটা, খবিস, খবিস এটা খবিস। আর খবিস বাথরুমে থাকে, পেশাব পায়খানার ভিতরে থাকে খবিস। কেন? আপনি যে কোনো হুজুরে জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে ঢুকতে কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ হলো আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তাহলে বুঝা গেল বাথরুমের ভিতরে কে আছে? খবিস। তাহলে তোরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা সবগুলা খবিস। খবিস কথা তুই বেটা, খবিস কোথাকা। চুলের তারে কেবল পিছনের দিকে ফিরাইলেই বুঝি সুন্দর। হ্যাঁ, আর সমবয়সী বন্ধু এক সময় না হেঁটে কইতে আছে দোস্ত করে সেরকম লাগে। তুই জিগাও না যে দোস্ত সেরকমটা কেনা, আমারে যে সেরকম লাগে সে কে? যার মতো আমারে লাগে। আমার যদি বলে আমারে আপনার মতো লাগে, আপনারা আমার মতো লাগে, তো যুক্তি আছে। তো তোমারে যে এই সেরকম লাগে, খবর নিলে দেখবা যে তোমরা যাদের এই বিকৃত চুল, তোমরা যারা বেনামাজি, তোমরা যারা মনে করো এই চুল ফিরানো আর এই প্যান্ট শার্টের এই ফ্যাশন আর চুলের এই ফ্যাশন এটা সেরকম লাগে, তো খবর নিলে দেখবা সেরকম বলতে কোন